আসো, এইটাই হচ্ছে আমার বাড়ি। কি ব্যাপার? ওকে, আমার বউ, আমি বিয়ে করেছি। বউ মানে? তুমি বিয়ে করছো মানে? কি কইতাছো এসব? আমি তো বললাম যে ও আমার বউ। আচ্ছা, আমি তোমাকে সব কিছু পরে বুঝিয়ে বলবো। নতুন বউ এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে, ঘরে তুলবা না? তুমি কি কইতাছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আরে আমি তোমার বউ, এই বাড়িতে আসি। আমি থাকাকালীন তুমি আরেকজনের বিয়ে করে নিয়ে এসো কেন? আমি কি করছি? আমার কি অপরাধ? তোমার কোনো অপরাধ নাই। আমি তোমাকে বলছি তুমি অনেক বড় অপরাধ করছো। আচ্ছা যাই হোক, আমি তোমাকে পরে সব কিছু বুঝিয়ে বলবো। এখন নতুন বউকে ঘরে তোলার ব্যবস্থা করো। অসম্ভব। আমি এই মাইয়ারে কোনোদিনও আমার ঘরের ভেতর ঢুকতে দিব না, আর আমার সংসারে তো কোনো দিনও না। তুমি শুধু আমার আর আমারই থাকবা। এই, তুমি চলে যাও এই বাড়ি থেকে। যেন থেকে আইসো ওই জায়গায় চলে যাও। কিসের জন্য? এটা আমার স্বামীর বাড়ি। এখন থেকে মরার দিন পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, তুমি এমন ব্যবহার করতেছো কেন? আমি তো তোমাকে বললাম যে আমি তোমাকে পরে সব কিছু বুঝিয়ে বলবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এটা কেমনে করতে পারলা? আমি তোমার এত ভালোবাসি। আমি তোমার কোনো দিন কোনো একটা বিষয় নিয়ে মনের মধ্যে কষ্ট দিই নাই। তুমি কেমনে পারলা আমার এত বড় কষ্ট দিতে? তুমি বিয়ে করে না বউ নিয়ে সামনে দাঁড়ায় কইতাছো নাকি তোমার বউ? তাহলে আমি কি? আমি কি? আচ্ছা, তুমিও আমার বউ, তুমি আমার বড় বউ। আর ও তো আমার বউ, ও আমার ছোট বউ। তুমি না আমাকে খুব ভালোবাসো? অন্তত আমার কথা একটু বোঝার চেষ্টা করো। তোমরা দুজনে মিলেমিশে এই বাড়িতেই থাকবা। অসম্ভব, কোনো দিনও না। তুমি এই কথাটা কইও না, ও তোমার বউ। তোমার বউ শুধু আমি, আর দুইজন মিলামিশা থাকবো মানে? এটা তুমি কি কইতাছো আমারে কত? আমি যদি থাকি এই বাড়িতে শুধু আমিই থাকবো, আমি ওরে কোনো দিনও মাইনা নিব না। আর তুমি যদি কও দুইজনে মিলামিশা থাকতে, আমি এক কাপড়ে এই মুহূর্তে তোমার ঘর থেকে বাড়াই যাবো। তুমি কি তাই চাও? সোহেল, আমার খুব অসহ্য লাগতেছে। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। শোনো, তুমি কিন্তু একটু বেশি পাগলামি করতেছো এখন। তোমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলছি, তারপর তুমি কিন্তু কথাগুলো শুনতেছো না। আচ্ছা, তুমি যদি এখন ওকে মেনে নিয়ে এই বাড়িতে থাকতে না পারো, তাহলে তো আমার আর কিছু করার নেই। আসো। চলো। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার বেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। কেমনে পারলা তুমি? কেমনে পারলা?
কি রে, এটা মেয়ে মানুষ না? দেখি তো। এই মেয়ে, এই মেয়ে, ও আল্লাহ, এদি কথা কয় না। আল্লাহ, এদি তাজা। আল্লাহ, আমি ডাক্তারের কাছে যাই, তাতে ডাক্তার নিয়েছি। আসেন আসেন আসেন, এই দেখেন, এই যে দেখি একটু পানি নিয়ে আসেন তো। ডাক্তার সাহেব, এই যে পানি। ধরেন। এই এই মেয়ে, দেখি দেখি, ওঠো তো, ওঠো ওঠো ওঠো। কি হয়েছে তোমার? আমি এই জায়গায় কেমন এলাম? আস্তে আস্তে আস্তে। ভাই, আসলে ওর শরীরটা খুব দুর্বল, ওকে বাসায় নিয়ে গিয়ে একটু রেস্ট দেন, আর আমার চেম্বারে নিয়ে আসেন, আমি দেখে দেবো। হ্যাঁ জি ডাক্তার সাহেব। নিয়ে যান। হ্যাঁ, ওয়ালাইকুম। আমার চেম্বারে তো অনেক মানুষ দেখলেন, তাহলে আমি যাই। জি জি। আপনি চেম্বারে নিয়ে আসেন। হ্যাঁ জি, জি, জি। ওকে। ও বাবা, তুমি সুস্থ আছো? কিরে মা, তোর বাড়ি কোথায়? তুই তো আমাকে এলাকার না। পশ্চিম গ্রামে আমাকে বাড়ি। পশ্চিমবঙ্গে কি হয়েছে, তুমি কান্দো কে? আমার সব কিছু শেষ হয়ে গেছে চাচা। আমি কি করব, আমি তো কিছু বুঝতেছি না। সব শেষ হয়ে গেছে। আমি এখন পয়সা থাকলেও যা মরে গেল তা খানবো না, তুই কি করবো? মারে, তোর সব কথা শুনছি। তুই না আমার বাড়িতে চল, আমার বাড়িতে যে তোর সব কথা শুনবো। নো, চলো বাবা চলো। ওরে বাবা রে, এই গেল আমার বাড়ি, বুঝছো? মা, নুরি, নুরি, হ্যাঁ আব্বা, তুমি ডাকছো? আয় 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 কাছে। আব্বা, এই মাইয়ারে কেডা? আরে এটি পরে শুনিস, আগে ওর নিয়ে ঘরে যা, ঘরে নিয়ে খাইতে দাঁত মুখ দেওয়া খাইতে দে, অসুস্থ। চাচা, আপনি আমার নিয়ে কেন এত ব্যস্ত হইতেছেন কোন তো? আর এই বাড়িতেই কেন আনতে গেলেন? আমি বরং এর থেকে চলে যাই। হুদু হুদি আমার নিয়ে আপনারা এত ব্যস্ত হইন না। এই সমস্ত কথা স্যার, নুরি ওরে নিয়ে ঘরে যা। শোন, তুই আজকে থেকে আমার আর একটা মেয়ে, সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিবে। তুই যা, তোমার যা, তাতে যা, আসো। তাতে যাও বাবা। দেখ, আমি ওই জন্য কিছু ফল টল কিনে নিয়েছি। আরে বৌমা, কি করতেছো তুমি? কি করতেছি বুঝেন না? একটু আপনারা যে কইলাম গা গত নাড়ায় কাম কাজ করেন, আপনি চাগায় গিয়ে শুয়ে রয়েছেন কেন? আর তুমি এসব কি কইতাছো? আমি কাম করবো মানে? ওরে আমার কুচি খুকি রে, আমি কাজ করবো মানে? কাজ করার কথা আপনাকে কতবার বলতে হয়? গিলার সময় যে টপার টপ গিলেন, তখন তো আপনারা বলতে হয় না? চারিটা বইরা তো গিলতে পারেন, আর চাগায় চাগায় শুয়ে থাকেন। আপনারা ভালোভাবে বলতেছি, এখন রান্না করে যাবেন, রান্নার সব কাজকর্ম শেষ করে কাপড়গুলা টিউবওয়েল পারে রাখা আছে, সবগুলা কাপড় ধুয়ে রোদে শুকাইতে দিবেন। সি 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 সি, আমার বাড়ির বউ তো আরও একটা আসিল। কোনো দিন তো আমার লগে উচ্চ স্বরে এইভাবে কথা কয় নাই গা। তুমি যেইভাবে কথা কইতাছো, তুমি মনে হয় ভুইলা গেছো আমি তোমার শাশুড়ি। সেটা যদি ভুলা যেতে পারতাম, তাহলে এখন তো চুলের মুঠিটা দইরা আনছি, তখন একটা একটা করে চুল উঠায় ফেলতাম, বুঝতে পারছেন? এই যে হাত আঙ্গুল কি সবকটা সমান? তেমনি সব মানুষের সমান না, যেমন কুকুর তেমন মুগুর। আপনারা কিভাবে শায়েস্তা করতে হয় ওইটা আমি খুব ভালো করে জানি। এখন কাজগুলা করতে বলছি, যে কাজগুলা করবেন, মুখে মুখে তর্ক করবেন, আমার আরো ভয়ঙ্কর রূপ দেখবেন। দেখো বৌমা, বাড়িটা কিন্তু এখনো আমার। আমার স্বামী এখনো জীবিত বাইচা রইছে। আর তুমি আমার লগে যেইভাবে কথা কইতাছো, আমার স্বামী যদি জানতে পারে, তোমারও ছাড়বো না আর আমার পোলারও ছাড়বো না। কথাটা কান খুইলা শুই না রাখো। আপনিও কান খুলে কথাটা শুনে রাখেন শাশুড়ি আম্মা। আপনার যেমন এটা জামাইয়ের বাড়ি, আমারও এটা জামাইয়ের বাড়ি। আপনারও জামাই বাচ্চা আছে, এই বাড়িতে আমারও জামাই আছে। আপনি আপনার জামাইয়ের কাছে বিচার দিলে, আমি আমার জামাইয়ের কাছে, ওগো তোমার মা আমারে মারছে, তোমার মা আমার চুলে ধরে টানছে, আমি আইসা জানা দেখি সবগুলা কাজ হয়ে গেছে। জান তো, জান
সহ্য লাগে মহিলারে নিয়া। খবর বলা শুনো না, কামের বলা ঠন ঠন। এটা আমার পোলাই কি বিয়া করে লই আইছে, হাইতে না হাইতে শাশুড়ির উপরে অত্যাচার শুরু করে দিচ্ছে। এই এই ওঠো। এই! আমি কি কোন মানুষের ঘরে শুয়ে আছি না গরুর ঘরে শুয়ে আছি? গরুর মতো মা করতেছ, এত নাক ডাকো কেন? তুমি কি সবসময় এভাবেই ঘুমাও? আমি কি ডাক ডাকতেছিলাম নাকি? না, তুমি নাক ডাকতেছো না, তুমি ব্যান্ডের গান বাজাইতেছো। তুমি কি মানুষ না গরু? এইভাবে গরুর মতো হাম্বা হাম্বা করে কেউ নাক ডাকে ঘুমের করে? তুমি কি মানুষ? আমি এভাবে শুয়ে রয়েছি, এভাবে কেউ একদম ঠাটা পড়ে না ডাক দেয়? একটা ঘুমের মানুষ যদি মানে 19 থেকে 20 হয়ে যায়, সমস্যা হয়ে যায় না? আরে বাবা, তুমি ঘুমের মানুষ, তোমার নাক ডাকার যন্ত্রণাতে আমি ঘুমাতে পারছি না। একটা মানুষ ঘুমের ঘরে এইভাবে কিভাবে নাক ডাকে? তুমি তো ভুলে গেছো যে তোমার পাশে আরেকটা মানুষ আছে। আমি কি মানুষ না কলা গাছ? তুমি তো দেখতেছো আমি নাকটা ডাকি, ওইভাবে একটু ডাকটা দেওয়া যায় না? তোমাকে আমি অনেকবার টাচ করছি যে এই নাক ডাকো না, নাক ডাকো না। আমি যত তোমাকে টাচ করে বলতেছি তুমি তত জোরে নাক ডাকতেছো। আর এটা কোন ধরনের কথা? আমার তো মনে হচ্ছে আমি আমার বেডরুমে না, একটা গোয়াল ঘরে শুয়ে রয়েছি। মানে আমি যে তোমার স্বামী, স্বামী হিসাবে এতটুকু সম্মান তোমার আছে? মানে সম্মান করো তুমি আমারে? শোনো, আমার যখন ঘুম আসে তখন আমি স্বামী না কে ওইগুলো আমার মনে থাকে না। ওঠো ওঠো, যাও তুমি যাও। এই ধরো তোমার বালিশ, তুমি ড্রয়িং রুমের সোফাতে গিয়ে ঘুমাও, যাও। খবরদার এই রুমে আসবা না। কি হলো, যাও। গরু কোথাকার, একটা মানুষ ঘুমায় এইভাবে নাক ডাকে কেউ? সহ্য, শান্তির ঘুমটা দিল নষ্ট করে। মা, ডাকছো আমারে? ডাকছি। বাবা, সুহেল, এটা তুই কি করলি ভাজান? কত আমার সাজানো গুছানো সংসারটারে এইভাবে ভাইঙা তছনছ করে দিলি। আমার এত সুন্দর একটা নম্র ভদ্র পোলার বউ, সে আমাগো সেবা যত্নের কোনো ত্রুটি রাখে নাই কেন? সেই বউটারে তুই এই বাড়ি থেকে সইলা যাইতে বাধ্য করলি। বউটা সইলা গেছে ঠিক আছে, কিন্তু তুই তো একবার খোঁজ খবরও নিলি না বউটা কই আছে, কি অবস্থায় আছে, বাইসা আছে না মইরা গেছে? মা, আমি ওরা সব জায়গায় খুঁজছি কিন্তু কোথাও পাইনি। ওর আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে আমি ফোন দিছিলাম, কেউ ওর ব্যাপারে কিছু বলতে পারে না। আর এখন যদি কেউ কিছু বলতে না পারে তাহলে আমি ওরা কোথায় খুঁজে পাবো কও? আর এই যে দ্বিতীয় বিয়ে করে যে বাড়িতে বউটা নিয়ে আসলাম, এই বিয়েটা করার ইচ্ছে মন মানসিকতা আমার কি থেকে যে কি হয়ে গেল, কিভাবে যে আমি এই বিয়েটা করলাম, আসলে আমি নিজে এখন বুঝে উঠতে পারতেছি না। বাবারে, তোর বউয়ের এই অন্যায় অত্যাচার আর নিতে পারতাছি না, আর সহ্য করতে পারতাছি না। মা, আমি ব্যাপারটা সব কিছুই বুঝতে পারতেছি। দেখি আমি ওরা বোঝানোর চেষ্টা করি, আরও যদি না শোনে না মানে তাহলে এই বাড়িতে আমি ওরা রাখবো না। আমি প্রয়োজনে ওরা গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুমি আর এই ব্যাপারে আমার আর লজ্জা দিও না মা, আমি অনেক কিছুই বুঝতেছি। আমি দেখি ওর সাথে কথা বলে দেখি। যা একটু ভালো করে বুঝা, কারণ তোর বাপের এইভাবে অপমান করতেছে, আমি সহ্য করতে পারতেছি না। আমার নিজের অপমান আমি মাইনা নিতে পারবো, কিন্তু আমার স্বামীর অপমান আমি সহ্য করতে পারি না। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? সেই প্রশ্ন তো আমি আপনাকে করব। আপনি তখন কোথায় ছিলেন? প্রশ্নের এগেনস্টে প্রশ্ন না, উত্তর চাই। আমি তোমার শ্বশুর। সো হোয়াট? আপনি শ্বশুর হয়েছেন বলে আমি একদম ক্লাসের স্টুডেন্ট আর টিচারের মতো আপনাকে অক্ষর অক্ষরে লাইন টু লাইন সব কিছু বলবো এমনটা ভাবাটা বোকামি। বেয়াদবের মতো তুমি আমার মুখে মুখে তর্ক করছো কেন? আপনার সাহস তো কম না।
আপনি আমার মুখের উপর জোর গলায় কথা বলছেন, ধমক দিয়ে কথা বলছেন। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আমাকে ধমক দিয়ে কথা বলার? ও শিখবে কোত্থেকে? হ্যাঁ, বাবা মা তো কিছুই শিখাই পাঠায়নি। শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এগুলো তো জেনে শুনে আসুনি। দেখেন, আমার সাথে কথা বলছেন, আপনি পার্সন টু পার্সন কথা বলেন। এখানে আমার বাবা মাকে টেনে আনবেন না। আপনার বাবা মা আপনাকে শিক্ষা দেয় নাই যে ছেলের বউ আসলে তার সাথে কিভাবে কথা বলতে হয়? কেন আমি উল্টাপাল্টা তোমার সাথে কি কথা বলেছি? শোনেন, আমি একটা জায়গায় যাচ্ছি, খুব ভালো মুডে আছি এখন। আপনার এসব বাজে কথা বলে না আমি আমার মুডটা নষ্ট করতে চাই না। আপনাকে এখন যে কথাগুলো বলি, আপনি যেহেতু এতক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে এসেছেন, এখন ঘরে গিয়ে একটু গা গত নাড়ান, কাজকর্ম করেন। হোয়াট হোয়াট ননসেন্স! এই বাড়িটা আমার, ব্যবসা বাণিজ্য সব কিছু আমার। তুমি কেন আমাকে অর্ডার করবে? কারণ আমি এই বাড়ির বউ। আর আমার করেন না, ব্যবসা আমার, বাড়ি আমার। কি করে ব্যবসার বাড়ি আপনার থাকে সেটা আমি মেয়ে দেখে নিব। এখন আমার বিছানার উপরে আমার কিছু শাড়ি আর ব্লাউজ রাখা আছে, এগুলো আপনি লন্ড্রিতে দিয়ে আসবেন। আর ঘরটা গুছাবেন, বাজার সাথে যা করে আজকে থেকে আপনি করবেন। তুমি তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে সেখানে কিভাবে বেড়া দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেন। যে কাজগুলোর কথা বলছি কাজগুলো সম্পূর্ণ শেষ করে রাখবেন। যেই কথাগুলো বললাম মাথার মধ্যে ঢুকছে, এসে যদি দেখি একটা কাজও করা হয়নি তখন আমার ভয়ঙ্কর রূপ দেখবেন। সোহেল এটা কি করলো? আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা এরকম একটা দজ্জাল মেয়ে নিয়ে এসে আমার সংসারে অশান্তি সৃষ্টি করলো। এরকম মেয়ে তো আমি কখনোই দেখিনি। আরে এ আমাকে অর্ডার করে, আমাকে থ্রেট করে। হ্যাঁ, আব্বা শুই না যাও। তুমি যে আপারে নিয়ে আইছো না, আপাতে একটা শাড়ি নিয়ে আইছে। আমার তো অনেকগুলো শাড়ি আছে, শাড়িগুলো আপারে দিয়ে দেই। দিয়ে দিবি মানে? এবার কইতে হয় সব যা আছে দিয়ে দিবি। শোন, তুই ওর কিন্তু তোর বোনের মতো দেখবি। ওর কিন্তু কেউ নাই, ওর মনে অনেক কষ্ট। আব্বা আফায় না অনেক ভালো মনের মানুষ। আচ্ছা শোন, এখন তুই যা, তোর আবার কাছে যা, সবসময় ওর কাছাকাছি থাইস। আচ্ছা যা বাবা, যা যা। সোহেলের মা, সোহেলের মা! কি ব্যাপার, কি হয়েছে? তুমি রান্নাঘরে কি করো? রান্নাঘরে আবার মানুষ কি করে? রান্না করতেছি। রান্না করতেছো মানে? কাজের বউ আসেনি? কাজের বুয়ারে বৌমা বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। কাজের বুয়ারে কইছে তুমি চলে যাও, আজকে থেকে আমার শাশুড়ি সব কাম করবো। এই তোমার বইয়ের মাথা কি ঠিক আছে না মাথার গন্ডগোল? সে আজকে আমারে কি বলছে জানো? সে আমারে বলে আপনি কাপড় ধোবেন, কাপড় ইস্ত্রি করাবেন, বাজার করবেন, সব কিছু করবেন। বাড়িতে এত কাজের লোক থাকতে আমি কেন করব? হ্যাঁ, সোহেল এটা কি বিয়ে করে আনলো? তোমারে কইছে বাড়ির কাজ কাম করতে, ভালো করেই তো কইছি। তোর গায়ে তোর হাত তুলে নাই গা। আর আমারে ঘরের দেখা চুল দইরা টানতে টানতে আইনটা রান্নাঘরের ভিতরে ধাক্কায় ঢুকায় কইছে আজকের থেকে বাড়ির সমস্ত রান্না বান্না, বাড়ির সমস্ত কাপড় ধোয়া যা কিছু আছে সব কিছু আপনি করবেন। আমি কইছি কেন, আমগো বাড়িতে তো বুয়া আছে। কইছে বুয়ারে বাড়ির থেকে তাড়ায় দিছি। বুয়া আজকের থেকে কোনো কাজ করব না, কারণ বুয়ার বেতন কে দিব? আজকের থেকে বাড়ির সমস্ত কাজ আপনি আর আপনার স্বামী মিল্লা করবেন। তোমার মুখ ছিল না? বলতে পারোনি এই বাড়ি আমার, এই বিষয় সম্পত্তি সব কিছু আমার? চুলের মুঠি তুমি ধরতে পারো না? এই ঘন্টার হাত কি জন্য তোমার? হ্যাঁ, এই হাত তো তোমার পোলায় 2 হাত বাইন্ধা দিছে। নাইলে এরকম বউ বাড়ির ভিতরে নিয়ে আসে? আমার আগের বউটা কত ভালো ছিল, আমাকে কত সেবা যত্ন করতো, বাড়ির সমস্ত কাজ করত, কত ধার্মিক ছিল, নামাজ কালাম পড়তো। সেই বউটারে বাড়ির থেকে তাড়াইছে, আর এই ডাইনি রাইনাই বাড়ির ভিতরে ঢুকাইছে। চলো রান্না করা লাগবে না, চলো। কি কইতেছো এইসব? আমি যদি রান্না না করি আর এই ডাইনি বউ যদি বাড়ির ভিতরে রান্না বান্না না পায়, তাহলে তো আবার তুল কালাম বাজাইবো। আমি সেটা বুঝবো, সোহেলের সঙ্গে আমি কথা বলবো, চলো। আফা তুমি এই জায়গায়?
আচ্ছা আফা, তুমি আমাকে বাসায় আওয়ার পর থেকে তোমার মনটা খারাপ, কি হয়েছে তোমার? তুমি আমারে কও। কই কি হইব, কিছু হয় নাই আমার, ঠিক আছে। কও না আফা, আমি তো তোমার ছোট বোনের মতো, আমার কাছে কও খুইলা। কি কমো তোমারে কও তো। জানো, আমার না অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো একটা সংসার ছিল। কই থেকে জানি না একটা দমকা হাওয়া এলো, সব কিছু আপা, তুমি একদম কান্না করবা না। তুমি কান্না করলে কিন্তু আমারও কষ্ট লাগে। তুমি আমারে কও সব কিছু, তাহলে দেখবা তোমার মনটা হালকা হয়ে যাইব। আমি আর ওইসব মনে করতে চাই না, ওইসব মনে করতে চাই না। আচ্ছা আপা, তুমি এখন শান্ত হও, কান্না করো না। এক সময় আমি তোমার সব কথা শুনবো। চলো এখন বাড়ি যাই। আমার নিয়ে একদম চিন্তা করো না, অন্য কোনো সময় তোমার সব কমো। আচ্ছা আপা, চলো যাই। আচ্ছা চলো। কি হইলো আবার ওডো কেন? তুমি এত রাত ভরা জায়গায় রয়েছো, তুমি ঘুমাও নাই? কেমনে ঘুমাই কও তো? পাশে শুইয়া তুমি এই পাশ আর ওই পাশ করতেছো, ভাবলাম হয়তো তুমি ঘুমাইতে পারতেছো না, এর লেগে তোমার মাথাটা একটু হাতাই দিতেছিলাম যাতে তুমি শান্তিতে ঘুমাইতে পারো। আমি তো শান্তিতেই ঘুমাতেছি। হঠাৎ করে যখন বুঝলাম যে তোমার হাত আমার কপালে, তখনই ঘুমটা ভেঙে গেল। আমার কাছে কি মনে হতেছে জানো? পৃথিবীর সমস্ত সুখ আমি আমার ঘরে নিয়ে আসছি। এত ভালোবাসা, এত সুখ আমি আমি রাখবো কোথায় বলো তো? তোমার কাছেই রাখো, আর আমারে একটু একটু করে মাঝে মধ্যে ফিরাই দিও। এবার শো তো। আচ্ছা আসো, তুমি আমার বুকে ঘুমাও। আমি তোমার ঘুম পাড়ায় দিই। হ্যাঁ, তুই এটা কি করলি? কি একটা ঘরে নিয়ে আসছিস? হ্যাঁ, সে আমাকে যা তা কথাবার্তা বলে, আমাকে বলে এই বাড়ি তার, সব কিছু লিখে নেবে, আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আবার আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। আমি তাকে বাড়িতে নিয়ে আসছি ঠিকই, বউ করে নিয়ে আসছি ঠিকই, কিন্তু সে বাড়িতে আসার পর যে ধরনের ব্যবহার করবে, সবার সাথে খারাপ ব্যবহার করবে, এটা আমি কখনোই ভাবিনি আব্বা। আমার আসলে ভুল হয়ে গেছে। তোর ভুলের খেসারত আমাদের দিতে হচ্ছে, তাই না? তুই কি জানিস সে কি করেছে? কাজের লোককে বিদায় করে দিয়েছে, তোর মাকে ঘর থেকে চুলের মুঠি ধরে নিয়ে রান্নাঘরে ঢুকাইছে, তোর মাকে দিয়ে রান্না করাইছে, আমাকে দিয়ে কাপড় চোপড় ধোয়া, ঘর মোছানো, ঘর ঝাড় দেওয়া, তার কাপড় ইস্ত্রি করতে দেওয়া, এইসব আমাকে করতে বলেছে। আর কি আমি দেখব? এই তোর বয়স কম হয়েছে, তুই বলছিস তোর ভুল হয়েছে? তুই কবে শুধরাবি? কি বল আব্বা, এত কিছু হয়ে গেছে, এত কিছু তোমাকে দিয়ে করিয়েছে, অথচ আমি এসবের কিছুই জানি না। তা জানবা কি করে? আর একটা বিয়ে করো। এই প্রথম বউটা যে চলে গেল, তার কোনো খোঁজ খবর নিয়েছিস? কোথায় গেল মেয়েটা? আব্বা, আমি খোঁজখবর নেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু কোথায় গেছে আমি সঠিক কোনো কিছু এখনো পাইনি। কেন, ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো ঠিকানা তোর জানা নেই? জানা আছে আব্বা, খোঁজখবর নিছি, কেউ কিছু বলতে পারে না। সে তো হুমকি দিয়েছে আমাকে, আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, সমস্ত সম্পত্তি সে দখল করে নেবে। আমরা কোথায় যেয়ে দাঁড়াবো তখন? বললেই হলো নাকি, সে এত বড় হুমকি দিবে? আচ্ছা বা, আমি ব্যাপারটা দেখতেছি, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, আমি যা বললাম ভালো করে দেখ, ওকে বুঝা এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির পরিবেশ মতো চলতে হবে। যা। ভদ্র একটা মেয়েকে বের করে দিয়ে উনি অভদ্র একটা জানোয়ার ঘরে নিয়ে আসছে। ছি ছি ছি, আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিল। আমি আমার ভালোবাসার মানুষকে আর কোথায় খুঁজবো? কত জায়গা আমি খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও আমি আমার ভালোবাসার মানুষকে পেলাম না। নিজের হাতে সাজানো সংসারটাকে ধ্বংস করে দিলাম। এই তোমার যে ডাকতেছি, তোমার কানের মধ্যে যাচ্ছে না? এদিকে আসো। এই তোমার কি শান্তি নাই? রাত্রে ঘুমাইলেও গরুর মতো নাকটা হয়, এখন আবার গরুর মতো আশা করতেছো। তোমার সমস্যাটা কি? আমার সমস্যা অনেক কিছু। তোমার সমস্যা কি? তোমাকে আমি এই বাড়িতে বউ করে নিয়ে আসছি, বউ যেভাবে থাকে সেভাবে তোমাকে থাকতে হবে।
তোমাকে মাস্তানি করার জন্য আনিনি। তুমি আব্বা মার সাথে এগুলো কি শুরু করছো? কি করছেন? আরে কি করনি মানে? তুমি আব্বার সাথে খারাপ ব্যবহার করতেছো, মায়ের চুলের মুঠি ধরে তুমি রান্নাঘর থেকে নিয়ে আসতেছো। এগুলো কি কি শুনতেছো এগুলো আমি? তোমার বাপ মাই যদি আমার কথা মতো চলে তাহলে তো আর তোমার মার চুলের মুঠি আমার ধরা লাগে না। ওনারে সুন্দর করে বললাম যে আপনি রান্নাটা শেষ করে কাপড় চোপড় গুলো ধুয়ে রোদে শুকাইতে দেন। উনি বললে আমার পাতের ব্যথা, আমার কোমর ব্যথা, আমার শরীর ব্যথা। খাই জমে যখন গান্ডা পিন্ডা গুলো গিলে তখন শরীর ব্যথা করে না? এই তোমার সাহস তো কম না? মানে তোমার কথা মতো আমার আব্বা মা চলবে? তুমি কি পাইছো? কি শুনে করছো তুমি এগুলো? কি করছি? কোন ইয়াতে লেখা আছে যে তোমার বাপ মাই বউর কথায় চলতে পারবে না, সংসারে কোনো কাজকর্ম করতে পারবে না? এখন ইচ্ছে করতেছে কি জানিস? আমার যেটা ইচ্ছে করতেছে সেটা আমি তোরা দেখাইতে পারতেছি না। এই বাড়িতে আমি তোকে রাখবো না। এখন তুই এই মুহূর্তে বাড়িতে চলে যাবি। যা বলতেছি। কিসের জন্য? আমি এই বাড়ির বউ, তোমার মা ওই বাড়ির বউ। তোমার মা এতদিন হুকুম জারি করছে, এখন থেকে তোমার মার আর কোনো হুকুম জারি করবে না। তোমার মা আর বাবা যেটা বৈশাখ খাইয়ে খাইয়া গা গতরে তেল চর্বি জমাই ফেলছে, এগুলা চলবে না। আমি এই সংসারে বউ হয়ে আসছি, এই সংসারই থাকবো, কারণ কোথায় আমি ঘর থেকে বেরোবো না। তোর মতো মহিলারে বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল করছি। আরে তুই তো বউ হওয়ার যোগ্য না, আর যোগ্য না বলেই তোর এই সমস্ত চেহারা আমার দেখতে হচ্ছে, আর এই সমস্ত কথা আমার শুনতে হচ্ছে। বউ হওয়ার যেহেতু যোগ্য না আমি, বিয়া করছিলি কেন তুই? আর বিয়া যেহেতু করছ, তুই ভুল যেহেতু করছ, হাড়ি কাটে মাথা দিছ, এখন তো তোরা জবাই হইতে হইব। এখন তার মাথা সরানোর জায়গা নাই। বউ আয়া পড়ছি, এখন তুই কি করবি? মানে তুই বাড়িতে বউ হয়ে আসছিস বলেই তুই আমার কিনে নিছিস। তুই যখন যা বলবি তোর কথা মতো আমাকে চলতে হবে, শুনতে হবে, তাই তো? হ্যাঁ, আমার কথা মতো চলতে হবে। এখন থেকে তুই, তোর বাপ, তোর মা আমার কথায় উঠবি, আমার কথায় বসবি, নয়তো তোদের কারো কপালে খাওন জুটবো না। তোর কপালে অনেক খারাপ কিছু আছে রে। এই বাড়িতে তুই যতদিন আসিস ততদিন আমি এই বাড়িতে আর থাকতে চাচ্ছি না। এই বাড়ি থেকে যেদিন তুই চলে যাবি সেদিন আমি বাড়ি ঘরে আসবো। আরে যা যা, তাইলে তোর এই জীবনে এই বাড়িতে আসা হইব না। আমি মরার দিন পর্যন্ত এই বাড়িতে গাইরা বসে থাকবো। দেখবো তোর বাপ মারে তুই কেমনে ভালো রাখোস। সুখের একটা সংসার থাকাকালীন আর একটা বিয়ে করে আমি আমার ভালোবাসার মানুষকে হারালাম। এত জায়গায় খুঁজলাম, আর কোথায় খুঁজবো আমি? আমি যে কি ভুল করলাম। আহা, কি শান্তি। একটা কথা কমু, সারাটা দিন শুধু কাজ আর কাজ, নিজের প্রতি যে একটু যত্ন নিতে হয় ওই খেয়ালটা কি তোমার আছে কত? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি তো তোমাকে দিয়ে রাখছি। তোমার যখন যেভাবে খুশি সেভাবে যত্ন করবা। হয়েছে, চুপ করো এবার। মাথার চুলগুলো কত বড় বড় হয়ে গেছে, হাত পায়ের নখটি কত বড় বড় হয়ে গেছে, কাটতে হইব না এগুলা। আচ্ছা, আমার যত্ন তুমি যদি না নাও তাহলে কে যত্ন করবে? কেন, আমি কি তোমার যত্ন আত্মীর মধ্যে কোনো টুটি রাখি নাকি? হ্যাঁ, সেই জন্য তো তোমার উপর দিয়ে সারি রাখছি। আচ্ছা হয়েছে, আমি একটু ঘুমাবো, ভালো লাগতেছে না। যদি পারো আমার পা হাত পেটে টিপে দেবে। আসো। কেন যে আমি এই অন্যায়টা করতে গেলাম। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা। এদিকে আসো। আম্মা কোন? আহারে, আমার বৌমাটা গরমের ভিতরে রানতে যায় কেমন গাইমা গেছে গা। তুমি যাও ফ্যানের নিচে যায় বসো, এখন আমি রান্তাছি, তোমার আর রান্ধন লাগবো না। এটা আপনি কি কইলেন আম্মা? আমি থাকতে আপনি রান্না বান্না করবেন এই গরমের মধ্যে? এটা কেমনে হয়? এখন হইল গিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, বিশ্রাম নেবেন, আর যত কাম আছে সব আমি একাই করতে পারবো, বুঝছেন? বেশি সুখ কিন্তু আমার শরীরে সয় না। তুমি যেমনে সারাদিন আমারে কোনো কাজ কাম করতে দাও না, সারাদিন শান্তিতে রাখতে চাও, এত সুখ শান্তি করলে হইব এই বয়সে? থাক আম্মা, এমনে কেন কইতাছেন কোন তো? আমি আপনার মেয়ে গমতো, আপনাকে সেবা যত্নই তো করবো, তাই না? আপনাকে রাইন্দা বইরা খাওয়াইতে আমার অনেক ভাল লাগে, আর কাম করতে দিতে জানি কেমন লাগে, কেন বুঝেন না আপনারা? কিন্তু তুমিও তো সারাদিন এই যে পরিশ্রম করো, সব কাজ কাম করো, তোমার শ্বশুরের সেবা যত্ন যেহেনে যা লাগে আগে তো আমি করতাম, ওষুধপাতি দিতাম, খাইতে দিতাম। এখন তো তুমি আসার পর থেকে এই বাড়ির কোনো কামই আমারে করতে দাও না, তোমার শ্বশুরের সেবা পর্যন্ত তুমি করো। এমনি সারাদিন তুমিও যদি কাজ কাম করো তোমারও তো শরীরটা অসুস্থ হয়ে যাবো। মা তুমি যাও, একটু যাই বসো, এখন বাকি রান্নাটা আমি রান্ধি। থাক, আর রাঁধতে হইব না, আমার যখন অসুস্থ লাগবো তখন আপনি কইরেন। এখন আমি সুস্থ আছি, এখন আমার করতে দেন। আম্মা আপনি ঘরে যান, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে,
আমার লক্ষ্মী বউ, যাও। এখন হে কি আব্বা, এই রোদের মধ্যে আপনি কই থেকে এলেন? আরে মা একটু বাইরে গেছিলাম। আপনারা না আমি কতবার কইরা কইছি এই রোদের মধ্যে আপনি কখনো বাইরে যাবেন না, গেলেও সন্ধ্যার পরে যাবেন। দেখেন তো অবস্থাটা কি হয়েছে, ঘামায় একেবারে একাকার হয়ে গেছেন। আরে কিছু হয়নি, দেখি আমার মিলিটারি বৌমা, আশ্চর্য ব্যাপার। ঠিক আছে মা, আমি যাই। দাঁড়ান, পায়ের মধ্যে কি কাদা বালু ভরায় নিয়েছেন দেখছেন? এগুলা নিয়ে আপনি ঘরে যাবেন? চলেন আমি পাটা সুন্দর মতো ধোয়াই দিই আপনার। আরে কি করে আমি বুঝি না, দূর। বসেন আব্বা, আপনি বন, আমি পানিটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসো। কি করে আমি বুঝি না। হ্যাঁ, এটা পুরো মিলিটারি হয়ে গেছে। আব্বা, আরে না না, আমাকে দাও। আমি আচ্ছা, আমি আনছো পানি, ঠিক আছে, আমি ধুই। কি কইতাছেন আব্বা? আমি থাকতে আপনি আপনার হাতে পাও ধুইবেন, আমি আছি না। আপনি একটু পাটা খোলেন তো। ওরে এই মেয়েটা, আহারে মা, তুই এত সেবা যত্ন করিস, হ্যাঁ বলতো? আমিই তো আছি, আমি আপনার মেয়ে না? আমি করবো না তো করবোটাকে? আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, অত ময়লা নাই তো। কই গেছি, কোথাও যায়নি, এই সামনে একটু ঘুরতে গেছিলাম। এটা কইলে হইব? এই যে হাত পাও কত বালু ভরাই নিয়ে আইছেন, আপনারে দেখে বোঝা যাইতাছে। ঠিক আছে মা, আচ্ছা আচ্ছা, হয়েছে 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 হয়েছে। আমার লক্ষ্মী মা, তুই আমার ঘরের সত্যি লক্ষ্মীর মতো একটা বউ। আব্বা চলেন ঘরে চলেন, আপনার কিছু খাইতে দিই। ঠিক আছে চল মা, আর কি করা, তোর কাছ থেকে কোনো কথা কয়ে আমি পার পাবো না। এখন আমি কোথাও শান্তি পাচ্ছি না, কোথাও শান্তি পাচ্ছি না আমি। আরে ইভানা, এটা ইভার মতোই তো লাগে। ইভা, ইভা, তুমি তুমি কেমন আছো? আমি তোমার কত খোঁজা খুঁজছি, বিশ্বাস করো আমি তোমার পাগলের মতো খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। এখনও আমি তোমারে খুঁজতেছিলাম, কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখো, আমি তোমারে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। কেন এখন কেন তুমি আমারে খুঁজবা? হ্যাঁ, বিয়া করছো না? আমারে বাড়ির থেকে বের করে দেওয়ার লেগেই তো তুমি বিয়া করছো। নিজের সুখ, নিজের শান্তি খোঁজার লেগেই তো তুমি বিয়ে করছো। তোমারে সুখে রাখার লেগেই তো আমি ওই বাড়ি ছেড়ে চলে আইছি। তাহলে এখন কেন তুমি আমারে খুঁজবা? কে লেগা খুঁজবা? আমি সুখে নাই ইভা, আমি আসলে বুঝতে পারি নাই তুমি যখন আমার বাড়িতে ছিলে তখনই আমার সুখ ছিল, শান্তি ছিল, আমার ভালোবাসা ছিল। তুমি ওই বাড়ি থেকে আসার পর থেকে আমার সুখ, শান্তি, ভালোবাসা একদম ধুলোর সাথে মিশে গেছে। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার সংসারে ফিরে চলো, আবার আমাকে সেই সুখের সংসার, সেই ভালোবাসার সংসার তুমি আমাকে ফিরিয়ে দাও। আমি আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি আর কোনো দিন তোমার সংসারে যাব না। তুমি আমার যে কষ্ট দিছো, তুমি আমার যে অশান্তি দিছো, আমি যত জীবন বাচ্চা থাকবো জীবনে কোনো দিন বলতাম না, আর আমি তোমার কোনো দিন মাফ করতাম না। তুমি সুখ পাইবা না এই জীবনে, দেখো মনে রাখো। তুমি তুমি এমনভাবে আমারে ফিরিয়ে দিও না। আমি স্বীকার করছি আমি যা করছি অন্যায় করছি। যে যত বড়ই অন্যায় করুক, অপরাধ করুক, দিন শেষে কিন্তু সে মাপ পায় বা মাপ চায়। আমি অন্যায় করছি, আমি স্বীকার করতেছি। তো তুমি আমারে মাফ করে দে, আমার সংসারে ফিরে চলো। তুমি তুমি এখন এই মুহূর্তে আমার সাথে চলো। না, আমি আমার আশ্রয় পেয়ে গেছি, আমি আর কোনো হারে যাব না। নতুন একটা পরিবার পাইছি, আমি বাপ পাইছি, বোন পাইছি, আমি আর কোনো স্বার্থপরের লোকে যাব না। তুমি একটা স্বার্থপর, শুধু নিজের কথাই চিন্তা করছো। এত ভালোবাসার পরেও আমি তোমার আমার করে রাখতে পারি নাই। তুমি যেহেতু অন্য মাইয়ারে বাইসাই নিছো, তারে বিয়া করছো, তুমি তারে লইয়াই ভালো থাকো। তুমি আর কোনো দিন আমার কাছে আইও না,
আমার আর খুঁজছো না তুমি। আরে আমি শখের বশে দ্বিতীয় বিয়ে করেছি, কি ভুল করছে, কি অন্যায় করছে আমি। সব কিছু থেকেও আজকে পথে পথে ঘুরতে হচ্ছে। চিন্তা করো না। আব্বা, মা, তোমরা দুজন কই যাইতেছ? তুমি যেখানে আমাদের যাওয়ার জায়গার ব্যবস্থা করেছো ঠিক সেইখানেই যাচ্ছি। কি খুশি হওনি? তোমাকে খুশি করার জন্য তোমার পছন্দ মতো সুশীল, শিক্ষিত, ধার্মিক একটা মেয়েকে বিয়ে করালাম। সংসারে সুখ শান্তি যেটা দরকার পরিপূর্ণ ছিল আমাদের। তোমার কি হলো? এই বলো না কেন, ওর কি হলো? কি আর বলবো, আমার ওর সাথে কথা বলতেই লজ্জা লাগে। আমার কিচ্ছু বলার নাই। এত সুন্দর একটা ভালো সুন্দর নম্র ভদ্র বউ থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়ে ধার্মিক একটা বউ, ও কিভাবে পারলো এরকম উচ্ছৃঙ্খল একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে? মা, আমি আসলে ব্যাপারটা বুঝি নাই। আমি বুঝি নাই যে দ্বিতীয় বিয়ে করার পরে আমাদের সংসারটা এরকম এলোমেলো হয়ে যাবে, যে যার মতো ছিন্ন হয়ে যাব, ছন্নছাড়া হয়ে এখন যে যার মতো ঘুরে বেড়াচ্ছি। বুঝবা কেন? তখন তো তোমার মাথায় বোধ বুদ্ধি কোনো কিছুই কাজ করেনি। আমি বলেছি, তোমার মা বলেছে, কিন্তু তুমি আমাদের কোনো কথা শোনোনি। ছোটবেলা থেকে তুমি যা বলছো আমরা একটা সন্তান দেখে আমরা সেটাই মেনে চলছি। কিন্তু আজকে কি করলে তুমি? কি করলে? আমার এত কষ্টের সংসারটাকে ভেঙে চুরে তছনছ করে দিলে। কে দায়ী এর জন্য? আমি স্বীকার করছি আব্বা, সমস্ত কিছুর জন্য আমি দায়ী। আসলে একটা কথা আছে না যে সুখে থাকতে ভূতে গিলায়। আমি তো সেই সুখটাকেই সারা জীবন ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেই সুখটা যে আমার একটা বিষের কাঁটা হয়ে দাঁড়াবে আমি এটা বুঝিনি আব্বা। তুমি প্রথম বউ নিয়ে সুখে ছিলা, তোমার তাতে সুখ হলো না, তুমি দ্বিতীয় বিয়ে করলা সুখের আশায় না? এই কি সমস্যা ছিল তোমার? কেন তুমি দ্বিতীয় বিয়ে করলে? তুমি কি জানো তোমার দ্বিতীয় বউ আসার পর থেকে আমাদের উপরে কি অমানসিক অত্যাচার করেছে? সে গুন্ডা ভাড়া করে এনে বাড়ি ঘর জমি জমা সবকিছু দখল করেছে। আজ তোমার মা আর আমাকে বাড়ি থেকে সে ঘাট ধরে বের করে দিয়েছে এক কাপড়ে। আর জিজ্ঞেস করছো তোমার সুখের আশায়? চমৎকার, এই তোমার সুখ না? আমি এখন কি করবো আব্বা? আমার তো যাওয়ার তার কোনো জায়গা নাই। আমার ঘর ছিল, বাড়ি ছিল, এখন এখন আমার কিছুই নাই। আমি আমি এখন কই যাবো আব্বা? তুমি কই যাবে জানি না, তবে আমরা দুজন বৃদ্ধাশ্রমে যাব। কর্মের ফল মানুষকে ভোগ করতে হয়, কথাটা মাথায় রেখো। চলো। আব্বা, মা, তোমরা না হয় বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছ, কিন্তু আমার তো কোনো যাওয়ার মতো জায়গা নাই। আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো? আমার সাজানো গোছানো একটা সংসার, আমার সংসারে কি ছিল না? আমার সুখ ছিল, শান্তি ছিল, ভালোবাসা ছিল। আমি শখের বশে দ্বিতীয় বিয়ে করে আমি নিজে হাতে আমার সংসারটাকে তছনছ করে দিছি। আমি আমার নিজের হাতে আমার সংসারটাকে ভেঙে চুরে চোরমার করে দিছি। এখন এখন আমার থেকে সবাই পর, আমার 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 কেউ না। এখন আমি আমি নিজের হাতে আমার সংসারটা নষ্ট করছি। আমি আমি আমার নিজের হাতে সংসারটা ধ্বংস করছি। আমার এখন কেউ নাই।